হে আল্লাহ, তুমি আমাকে এবং আমার আব্বুকে হেদায়েতের পথে রাখো এবং আমাদের হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, সকলের সব সমস্যা দূর করে দাও। হাসিফা মা, তাড়াতাড়ি রেডি হও, বাজারে যেতে হবে। তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা আব্বু, আজও কি খেজুর বেশি বিক্রি হবে? হাসিফার পরিবার খুবই গরিব। হাসিফাকে দেখার মতো বাড়িতে কেউ নেই, তাই তার বাবা তাকে নিয়ে বাজারে যান। তার বাবা প্রতিদিন খেজুর বিক্রি করে সংসার চালান। বাড়িতে তেমন ভালো খাবারও জোটে না, কিন্তু হাসিফা কখনো অভিযোগ করে না। সে খুবই শান্ত ও বিনয়ী মেয়ে। বাজারের এক কোণে একটা বড় দোকান আছে। সেখানে ঝুলানো আছে লাল রঙের একটা জামা। সে মনমুগ্ধ হয়ে তাকিয়ে থাকে জামাটির দিকে, কিন্তু কখনো কাউকে কিচ্ছু বুঝতে দেয় না। কিন্তু তার মনে অনেক স্বপ্ন, একদিন তার এইরকম একটা জামা হবে। প্রতিদিন হাসিফা দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। কিছু বলে না, শুধু রঙিন জামাগুলোর দিকে তাকিয়ে থাকে। আব্বু বুঝতে পারেন, কিন্তু কিছু বলেন না। তিনি জানেন তার সাধ্য নেই এমন কিছু কেনা। বাবা ঠিক করলেন যেভাবেই হোক হাসিফার জন্য একটা নতুন জামা কিনবেন। তাই তিনি কয়েকদিন ধরে আরও বেশি খেজুর বিক্রির চেষ্টা করলেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আমার বাবা আপনার খেজুর খুব পছন্দ করে। আপনার খেজুরগুলো খুব ভালো, তাই এত দূর থেকে আপনার কাছ থেকে খেজুর নিতে আসি। আপনার ছোট্ট মেয়েটা ভালো আছে তো? ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমার মেয়েও ভালো আছে। শুনে ভালো লাগলো আপনাদের আমার খেজুর ভালো লাগে। দোয়া করবেন এভাবেই যেন হালাল পন্থায় আপনাদেরকে ভালো জিনিস দিতে পারি। এই ছেলেটি শহরের এক ধনী পরিবারের ছেলে। সে নিয়মিত এখান থেকে খেজুর নিতে আসে। যখনই সে দোকানের পাশ দিয়ে যায়, তখনই সে জামার দিকে তাকিয়ে থাকে। তার বাবা বুঝতে পেরেও না বোঝার মতো থাকে। একদিন বাবা সারা রাত জেগে সেলাই মেশিন দিয়ে সেলাই করে একটি জামা তৈরি করে। যেন দেখতে ওই জামাটার মতো মনে হয়, লাল জামা। হাসিফা, আয় মা, এই রুমে গিয়ে দেখো, তোমার জন্য একটি উপহার রাখা আছে, তো তোমার পছন্দ হয় কি না। আব্বু, এটা আমার জন্য? সত্যি? আমার নিজের নতুন জামা? হাসিফার চোখ আনন্দে চকচক করে উঠল। সে ভাবল কাল সকালেই নতুন জামা পরে ঘুরতে যাবে। এমন সময় কে যেন দরজায় নক করল। দরজার ওপাশে একটি ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি একটা ছেঁড়া ও ময়লা জামা পরে আছে। মেয়েটিকে দেখতে খুবই বিষণ্ণ মনে হচ্ছে। মেয়েটি বলল, আমাকে কিছু খাবার খেতে দেবে? এই দুনিয়াতে আমার কেউ নেই, আমি এতিম। 2 দিন যাবত আমি কিছুই খাই না, আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। মেয়েটিকে দেখে হাসিফার খুব মায়া হল। সে খেয়াল করল মেয়েটির জামা তার জামা থেকেও বেশি পুরনো। হাসিফা ভাবল ঈদ তো চলে এসেছে, মেয়েটিকে কে জামা এনে দিবে? তার তো দুনিয়াতে কেউ নেই, অথচ তার তো আমার থেকেও বেশি প্রয়োজন একটা জামার। সে তার বাবাকে জিজ্ঞাসা করল, আব্বু, আমি কি আমার জামাটা ওকে দিয়ে দিতে পারি? বাবা অবাক হয়ে গেলেন এবং বললেন, তুমি চাইলে তোমার জামাটা ওকে দিয়ে দিতে পারো। আল্লাহ হয়তো এর জন্য তোমাকে উত্তম প্রতিদান দিবেন এবং বহু গুণ বাড়িয়ে দিবেন। হাসিফা দৌড়ে গিয়ে তার নতুন জামাটি মেয়েটিকে দিয়ে দিল। তুমি খুব ভালো হাসিফা, আল্লাহ তোমাকে ভালো কিছু দান করুক। হে আল্লাহ,
তুমি আমাকে এবং আমার আব্বুকে হেদায়েতের পথে রাখো এবং আমাদের হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, সকলের সব হাসিফা সমস্যা জানে না পরের দিন তার জন্য কি চমক রেখেছেন আল্লাহ তাআলা। সে সকালবেলা জায়নামাজে বসে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে। এমন সময় কে যেন দরজায় নক করল। হাসিফার বাবা দরজা খুলতেই দেখেন বাজারের ওই ধনী পরিবারের ছেলেটি হাতে একটি গিফট বক্স নিয়ে দাঁড়িয়ে আছে এবং বললেন, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আগামীকাল তো রমজানের ঈদ, তাই আমার বাবা আপনাদের জন্য কিছু গিফট পাঠিয়েছে। গিফটগুলো রাখলে আমার আব্বু অনেক খুশি হবে। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমাকে অনেক ধন্যবাদ উপহারের জন্য। ঈদের দিন তোমার পরিবারকে নিয়ে অবশ্যই আমাদের বাড়িতে বেড়াতে আসবে। ইনশাআল্লাহ ভাই, আসব। আপনি আপনার মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে আসবেন। আজ তাহলে আসি, আসসালামু আলাইকুম। হাসিফা যখন গিফট বক্সটা খুলল সে অবাক হয়ে গেল এবং বলল, ওয়াও, এটা তো আমার সেই স্বপ্নের জামা, যেটা আমি প্রতিদিন ওই বড় দোকানটাতে দেখতাম। কি সুন্দর একটা তসবি, একটা আতরও আছে, অনেক সুন্দর। ওয়াও, কত সুন্দর একটা জায়নামাজ, মাশাআল্লাহ। আব্বু, তোমার জন্য অনেক সুন্দর একটা পাঞ্জাবি, মাশাআল্লাহ, আমার অনেক পছন্দ হয়েছে। হাসিফার বাবার চোখে জল। তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন এবং হাসিফাকে বললেন, দেখলে হাসিফা, তোমার দানকে আল্লাহতালা কত গুণ বাড়িয়ে দিলেন। নিশ্চয়ই আল্লাহ দানশীল এবং দানশীলকে পছন্দ করেন। আল্লাহ আমাদের সবাইকে রমজান মাসে বেশি বেশি করে দান করার তৌফিক দান করুক। এমন মজার মজার এবং শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।